না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু জাফর বিন আবু তালেব বলে, স্ত্রী তুমি কি কথা আমায় শোনালে? স্ত্রী খানা বলে, ও আমার স্বামী, আপনার দুটো বাচ্চা আছে, আপনার যদি কিছু হয়ে যায় এই বাচ্চাদের কে দেখভাল করবে? না না না, এটা মানা যাবে না। আমি আপনার স্ত্রী, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আপনাকে কাজী করিয়ে বাড়ি ফিরিয়ে আনে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার এরকম ভাবে জিহাদের ময়দানে চলে গেলেন। হুজুর আমার যুদ্ধ করতে লাগলেন। এদিকে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওহা সেদিনে সবেমাত্র বিবাহ করেছে। আল্লাহ নবী ডেকেছে, আজকে দিনে আল্লাহ নবী ডেকেছে, স্ত্রীর কাছে আসলেন, ও আমার স্ত্রী, আল্লাহ নবী আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি নিযুক্ত করেছে, তুমি আজকে দিনে আমায় অনুমতি দিয়ে দাও। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু জাফর বিন আবু তালেব এরকম ভাবে আব্দুল্লাহ বিন রাওহা তিনি তার স্ত্রীকে বলে, আমাকে আজকে দিনে অনুমতি দেন। স্ত্রী বলে, ও আমার স্বামী, আজকে দিনে একবারও তো আপনাকে দেখা হলো না, আপনি আমাকে আজকে দিনে বিয়ে করে নিয়ে আসছেন, একবারও তো আপনার সঙ্গে দেখা করা হলো না। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওহা স্ত্রীকে কি বলেছিলেন? ও আমার স্ত্রী, শুনে রেখে দাও, আল্লাহ যদি রাজি থাকি কাল কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে দেখা হবে। মুসলমান বলে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দা, আমি আল্লাহ তোদেরকে চোখ দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের কান দিয়েছি, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি। ও আমার বান্দা রে, আমি আল্লাহ তোদেরকে এত কিছু নিয়ামত দিয়েছি বান্দা, তোরা সির্ফ আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমি আল্লাহ আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে, রুকু দে, সিজদা দে। ও আমার বান্দা রে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব, তোরা যদি আমি আল্লাহ আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ বলছে, বান্দা, তোরা আমি আল্লাহ আমাকে, তোরা আমি আল্লাহ আমাকে রুকু দে, কার কার বেশি লাগছে? এই 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 বসটা আচ্ছা 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 একবার দরুদ শরীফ আল্লাহুম্মা তাহলে ভাবো আল্লাহ এত কিছু নিয়ামত দিয়েছে, আল্লাহ বলছে বান্দা তোরা রুকু দে, আমি আল্লাহ তোদের রুজি দেব, আর তোরা যদি সিজদা দিস আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। যেটা বলবেন তাহলে আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। একটা বলুন দেখিনি, একটা রাস্তায় কত ভিখারি পড়ে থাকে, এরা কি কোনো কাজ করে? যারা খেপা রাস্তায় ঘোরাঘুরি করে এরা কোনো কাজ করে? কিচ্ছু কাজ করে না। কিন্তু আমার মনে দয়া হয়, আমার এই ভাইটার মনে দয়া হয়, আল্লাহ ঠিক ওর কাছে রুজি পৌঁছে দেয়। জোরে বলবেন না? তাহলে আল্লাহ বান্দাকে কত বেশি মহব্বত করে, কত বেশি ভালোবাসে। খবরদার আমরা বান্দা আল্লাহর দিকে ফিরে আসি, সকলে বলি ইনশাআল্লাহ। নিজেরা পরিবর্তন হব।
এখন বলেন ভাই আজকে এই জায়গায় বসেছি আমরা কিছু আমল আমি আমলের নিয়েতে বলে যাই যদি পালন হবে তো নাকি খুব মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ রাসূল বলছেন তোমরা কিছু কাজ করে যাও আমি রাসূলুল্লাহ বললাম আল্লাহ তোমাদেরকে পবিত্র এবং আল্লাহ তোমাদেরকে মুমিন বান্দায় পরিণত করে দেবে জোরে বলবেন না ফার্স্ট কাজ রাসূলুল্লাহ বলছেন তোমরা প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ো কি পড়বে বিসমিল্লাহ শরীফ জোর করে বলুন বিসমিল্লাহ শরীফ খুব একটু মনোযোগ দিয়ে শুনেন আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যদি ওয়াজের দিকে ধ্যান না থাকে কিছু বুঝতে পারবেন না ফার্স্ট কাজ আল্লাহ রাসূল বলছে তোমরা প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ো এই বিসমিল্লাহ যদি পড়ি আমি বাইক চালাচ্ছি মনে করেন আপনি বাইক নিয়ে যাচ্ছেন যদি বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে যান আল্লাহ আপনাকে বড় বড় মুসিবত থেকে হেফাজত করবে জোরে বলবেন না তাহলে আমাদের হবে তো নাকি ইনশাআল্লাহ আমরা ভালো মানুষ হতে চাই অন্তর ভালো মানুষ হতে চাই ক্যারেক্টার ভালো করতে চাই সবাই রাজি আছি তো নাকি আলহামদুলিল্লাহ তাহলে ফার্স্ট কাজ বিসমিল্লাহ শরীফ পড়ো আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরত আবু হুরায়রা কোন আবু হুরায়রা যিনি হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে ছিলেন প্রথম স্থান অধিকারী জোরে বলবেন না যার হাদিসের সংখ্যা ছিল 5374টি সে আবু হুরায়রা নবীর কাছে যে বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি maaf করেন আজকের দিনে আপনার কাছে এসেছি কি ব্যাপার আবু হুরায়রা হুজুর আপনার সামনে একটা দুধের পেয়ালা আছে না ওটা আমি পান করব আল্লাহ নবী বলছে আবু হুরায়রা তুমি এই এত দুধ একা খাবে যাও তোমার সাহাবা ভাইদের ডেকে নিয়ে এসো আবু হুরায়রা সমস্ত সাহাবাদের ডেকে নিয়ে আসলেন আল্লাহ নবী দুধের মধ্যে বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে দিলেন আর জোরে বলবেন না জাস্ট নবী ফুঁক দিলেন আবু হুরায়রাকে বললেন আবু হুরায়রা দুধটাকে বন্টন করো আবু হুরায়রা বলে আল্লাহর কসম করে বলি একজন নয় দুজন নয় শত শত সাহাবী দুধ খেয়েও বেঁচে গেল তাহলে জাস্ট বিসমিল্লাহ বলার আল্লাহ এত ফজিলত রাসূল বলছে তোমরা কাজ করার শেষে পড়ো আলহামদুলিল্লাহ কি পড়বেন আলহামদুলিল্লাহ সারা দিন আল্লাহ যা দিয়েছেন বুঝি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দরবারে কোটি কোটি শুকর এই আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়ে যাবে নাম্বার 3 রাসূল বলছে তোমরা যদি পূর্বে কোনো কাজ করো বলবে ইনশাআল্লাহ কি বলবে ইনশাআল্লাহ পূর্বে কোনো কাজ করার চিন্তা ভাবনা করলে আমরা বলবো ইনশাআল্লাহ আমাদের হাত কিংবা মুখের দ্বারা যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ এই যদি পড়তে পারি আল্লাহ আমাদের জীবনের গুনাহ maaf করে দেবেন হযরতে আল্লাহর ওলি হাসান বসরি হুজুরের কাছে একটা যুবক ছেলে আসলেন হুজুর আমি একটু আল্লাহর ওলি হব আমায় কিছু আমল বলে দেন তো হাসান বসরি বলছে যাও বাবা তুমি বাড়ি চলে যাও বাড়িতে যে দুটো জিনিস আমল করো তুমি দুটো জিনিস মুখস্থ করো কি মুখস্থ করব হুজুর বাবা যাও মুখস্থ করো আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায় আর আমি যে মুখ দিয়ে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায় কে বলছে আল্লাহ বলছে হাসান বসরি হুজুর আরে কোথায় আছে এদের মাইন্ড হাসান বসরি হুজুর বলছে যাও তুমি যুবকটাকে বলছে যাও তুমি এই দুটো যে মুখস্থ করো বাড়িতে জবানের হেফাজত করেন হাসান বসরি হুজুরের কাছে চলে গেলেন যুবক ছেলেখানা যে আটটার বাড়িতে যে এখন পীর বলেছে মানতে হবে না পীরের হুকুম মানতে হয় না পীর যে বলেছে মুখস্থ করছে আমি যে কথা বলি এটা আমার আল্লাহ কথা বলে আল্লাহ শুনতে পায় আর আমি যে কাজ করি আল্লাহ দেখতে পায় এই দুটো জিনিস মুখস্থ করে যাচ্ছে অনেক দিন মুখস্থ করার পর একদিন হাসান বসরি হুজুরের দরবারে চলে আসলেন মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা এ নবীর প্রেমিকেরা যুবক ছেলেখানা আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে চলে আসলেন ওগো আল্লাহ পাকের ওলি ও হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমি আপনার কাছে এসেছি হযরতে হাসান বসরি বলে ওগো বাবা যুবক বলো তো দেখিনি তুমি কি এমন আমল করেছো এই হাদিস থেকে তুমি কি শিক্ষা নিলে ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা যুবকখানা বলতে লাগে ওগো আল্লাহ পাকের ওলি ও হযরতে হাসান বসরি আমি যখন অন্যায় কথা বলি আমার মনে পড়ে যায় আমি যে কথাটা বলি এটা আমার আল্লাহ শুনতে পায় আমি যখন হারাম কথা বলি আমার মনে পড়ে যায় আমি যে কথাটা বলি এটা আমার আল্লাহ শুনতে পায় ও যুবকেরা ও নবীর
প্রেমিকেরা আল্লাহ পাকের ওলি হযরত হাসান বসরি বলে ও বাবা যুবক তুমি কি আর শিখলে ও হযরত আল্লাহ পাকের ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমি যখন অন্যায় কাজ করি তখন আমার মনে পড়ে যায় কেউ না দেখতে পায় আমার আল্লাহ দেখতে পায় হে নবীর প্রেমিকেরা হে রাসূলুল্লাহ দিওয়ানারা আল্লাহ পাকের ওলি হযরত হাসান বসরি বলে ও বাবা যুবক চিন্তা করো না আমি হাসান বসরি বলে দিলাম বেশক তুমি আল্লাহর ওলি হয়ে গিয়েছো যাও আজকের দিনে বেশক তুমি আল্লাহর মাহবুব বান্দা হয়ে গিয়েছো তাহলে আমরা অন্যায় হয়ে গেলে আমরা জবান দিয়ে পড়ব আস্তাগফিরুল্লাহ গুনাহ হয়ে গেলে ইবলিস যদি ধোঁকা দেয় দেখবেন অনেক ছেলে আছে যুবকদেরকে এই ওয়াজটা হচ্ছে যুবকদের জন্য দেখবেন রাস্তায় যদি কোনো মেয়ে দেখে ওদের মাইন্ড ঠিক থাকে কথা বাস্তব আরে হ্যাঁ না বলো দেখবেন প্রথমবার তাকালে গুনাহ হবে কিন্তু যখন বারবার তাকাবে ওর মনের মধ্যে একটা ফিলিংস তৈরি হবে তখন তুমি করবে কি তোমার বাঁচার উপায় হলো সাথে সাথে তুমি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি এটা পড়তে পারো আল্লাহ তোমাকে হেফাজত করবে রাসূল বলছে লাস্ট নাম্বার হলো তোমরা সদা সর্বদা মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জারি রাখো কি পড়বো কার কোন মুহূর্তে মরণ হয়ে যাবে কেউ বলতে পারবে কথা কেউ বলতে পারবো না আমি এখান থেকে আমার বাড়ি ফিরে যাবো এরকম গ্যারান্টি আছে কিচ্ছু গ্যারান্টি নাই তাহলে কার কোন মুহূর্তে মরণ হয়ে যাবে কেউ বলতে পারবো না আমরা সদা সর্বদা মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই জারি রাখবো জেনে রেখে যান নবী বলছে যা শেষ কথা কলেমা বেশক সে জান্নাতি জোরে বলে আমার ভাইরা তাহলে ফার্স্ট আমরা এগুলো করব তবে জেনে রেখে দেন যে কোনো আমলই করে যদি নেতা না চিনে আমল করি কোনো কাজে লাগবে না তাহলে আগে কি চিনতে হবে জোর করে বলো সবাই চিনবো রাজি আছে আমি দুনিয়ার কোনো নেতার কথা বলছি না जिनके अल्लाह सृष्टि ना करले कोई कायनात सृष्टि करते ना मेरे नबी ना होते तो ये आसमान भी ना होता चांद भी ना होते सूरज भी ना होता मदीनातुल मुनव्वर ना होते काबा के ब्याह नहीं होता हिंदुस्तान नहीं होते हिंदुस्तान के झंडे में तिरंगा नहीं होता खुदा ने सबसे पहले कुन फयाकुन से नूरे मोहम्मद बनाया जोरे बोले তাহলে সেই নেতাকে চিনতে হবে বলুন দেখিনি লকডাউনে অনেকে দান করেছে কিন্তু নবী চিনে নেই ওই দান করলে সব পাবে আর যারা নবী চিনে দান করেছে তারা কি হবে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন ইমামে আজম যে মাযহাবের ইমাম আমরা মেনে চলি বলবেন না সুবহানাল্লাহ মাযহাব মানার দরকার আছে না নাই চারজনের মধ্যে একজনকে ফলো করো তিনজনের উপর ঈমান রাখা ফরজ জেনে রেখে দেন মাযহাব মানতেই হবে আমরা যে মাযহাবের ইমাম মানি ইমামে আজম আবু হানিফা এখন তো অনেকে ফতোয়া দিয়ে দিচ্ছে দেখবেন কিছু আপনার বাংলা বই পড়ে কি আপনার মোবাইলে আপনার কি বলেন মোবাইল বাগিয়ে বড় এখন মুফতি সাহেব হয়ে গেছে কথা বলেন আছে না নাই দেখবেন এই সমাজে দেখবেন অনেক মানুষ আছে চায়ের দোকানে দুটো নামাজ শিক্ষা পড়ে চায়ের দোকানে বসে ফতোয়া মারছে হে এটা করা যাবে না সেটা করা যাবে না বলো দেখি না আব্বা এই সমাজে শান্তি হবে না অশান্তি হবে কথা বলো যদি নামাজ শিক্ষা বই পড়ে ফতোয়া মারে সমাজে শান্তি থাকবে এরকম অনেকে আছে কে মোবাইল সারাতে এখন বড় আপনার মুকাল্লিদ হয়ে গেছে বড় মুফাসসির হয়ে গেছে কথা বুঝতে পারছেন আমার সোনার ভাইরা এটা কিন্তু না জেনে রেখে দেন আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এর মত মেনে চলি কোন ইমামে আজম যিনি প্রতি রমজান মাসে 61 বার করে কোরআন মাজিদ খতম করতেন কোন ইমামে আজম আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন এক পা দাঁড়িয়ে 15 পারা কোরআন শরীফ অপর পা দাঁড়িয়ে 15 পারা কোরআন শরীফ যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করলেন একদিন আস্তে আস্তে এক বুড়ি মা জিজ্ঞেস করছে ইমামে আজম বলো দেখিনি তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি ইমামে আজম তো চুপ করে গেলেন আমাকে আপনাকে যদি কেউ এই কথা জিজ্ঞেস করে মাথা ঠান্ডা থাকবে কি হবে গরম হবে না বিরাট গরম হবে ইমামে আজম স্টপ হয়ে গেলেন বুড়িমা আজকের দিনে কি ব্যাপার আমি পরে উত্তর দেব কি
কিতাবে এসে 150 হিজরিতে হুজুর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পর হুজুরের লাশকে খাটিয়ায় করে নিয়ে যাচ্ছে। বুড়িমা বলে লাশ দাঁড় কাটাও। কি ব্যাপার? ইমামে আজমকে বলা লাগবে, আজকে দিন ইমামে আজম বলো, আজকে দিনে তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? লাশ তো হয়ে গেছে, উত্তর দিবে কি করে? বলছে লাশ উত্তর না দিলে আমি আজকে দিনে লাশ ছাড়ব না। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাকে জানিয়েছিলেন, বুড়িমা আপনার ছাগলের থেকে আমি ইমামে আজম আমার দাড়ির দামখানা অনেক গুণ বেশি। আল্লাহ পাকের ওলি হযরত ইমামে আজম কি বুড়িমা বলতে লাগে, ও ইমামের এক ইমাম বলো তো দেখিনি কেন এটা কি করে? তুমি তো এটা প্রথমেই বলে দিতে পারতে, এখন কেন তুমি বললে? ও যুবকেরা, ইমামে আজম কি উত্তর দিয়েছিলেন, বুড়িমা সেদিন যদি আমি বলে দিতাম আমার দাড়ির দাম বেশি, কেননা আমি মনে মনে করেছিলাম আমার মরণটা যদি ইমানের সঙ্গে নসিব না হয়, আমার দাড়ি রাখা, আমার নামাজ পড়া, আমার হজ করা, আমার কুরআন তেলাওয়াত করা কোনো কাজে লাগবে না যদি ইমানের সঙ্গে মরণ নসিব না হয়, সেই জন্য আমি বলতে পারিনি। কিন্তু আজকের দিনে আমি ইমামে আজম আমার মরণখানা ইমানের সঙ্গে নসিব হয়েছে, আপনার ছাগলের থেকেও আমি ইমামে আজম আমার দাড়ির দামখানা অনেক গুণ বেশি। ঠিক আছে, আল্লাহ কবুল করে, তাহলে আমরা নেতা চিনব। সবাই রাজি আছে? কারা কারা আছে হাত তুলে দেখান দেখি। না রে তাকবীর, হাত বড় করে তুলো, হাত তুলতে কষ্ট হয়। আমি হাত তুলে আছি তো আপনারা তুলবেন না? রে তাকবীর, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। এই যে হাত তোলালাম, লাভ করলেন আব্বা গুলো বলবে বাবা তুই এইটুকু ছেলে এত জ্বালাচ্ছি কেন? বল দেখি, রাগ করছুনি তো? আমার সোনার ভাইরা শুনে রেখে দেন, আমি জাস্ট এ কথা বলি, আমি বলেছিলাম না চারটি আয়াতের উপর আলোচনা করব, আমি সরাসরি ওখানে চলে যাব। জাস্ট একটু বুঝে না, আগে নেতা চিনব তারপরে সব আমল করব। ভুল বলছি না ঠিক বলছি? যদি নেতা না চিনে আমল করি কোনো কাজে লাগবে না। ইমামে আজম আবু হানিফা বলছে আমি নেতা চিনে আমল করেছি, আমার আল্লাহর সঙ্গে 100 অধিক বার দিদার হবে। আরো জোর করে বলবো না? আজকে এই জায়গায় বসেছি, বলো দেখিনি চাকরি আগে না ডিউটি আগে? ঠিক করে বলো। অবশ্যই চাকরি আগে। চাকরি না পেলে ডিউটি করতে পারবো? কথা বলে তাহলে আগে কিসের দরকার? এই জোর করে বলো। আগে চাকরির দরকার, তারপরে কি ডিউটি। আগে নেতা চিনবো তারপরে আমরা। কথা বলা ভুল বলছি? আগে নেতা ছিল তারপরে আমরা। যদি নেতা না চিনে আমল করি কিচ্ছু কাজে লাগবে না। যেমন চাকরি না পেয়ে ডিউটি করা যেমন বেকার, তেমনি নেতা না চিনে আমল করা অনুরূপ বেকার। জেনে রেখে যান, সেই নেতা চিনে আল্লাহ কবুল করে দেবে। যেটা বলবেন না, যারা মানার মতো মেনেছিল দেখেন তাদের দেখে শিক্ষা লাগে। আল্লাহ রাসূলের একজন সাহাবী, আল্লাহ রাসূল 3 জন সাহাবীকে ডাক দিলেন। কজনকে? দেখেন তানারা নেতাকে মানার মতো মেনেছিল। হযরতে আবু জাফর বিন আবু তালেব, হযরতে আব্দুল্লাহ বিন রাওহা, হযরতে আল্লাহ রাসূলের সাহাবী যায়েদ বিন হারিস। আল্লাহ রাসূল 3 জনকে ডাকলেন। কজনকে? 3 জনকে। রাসূল যায়েদ বিন হারিসকে ডেকে বলছে বাবা যায়েদ, যাও, আমি রাসূলুল্লাহ আজকের দিনে তোমাকে মুতারজিদের প্রধান সেনাপতি, প্রথম সেনাপতি নিযুক্ত করে দিলাম। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলছে বাবা যায়েদ, আজকের দিনে তুমি যদি শহীদ হয়ে যাও, দ্বিতীয় সেনাপতি হবে আমার চাচাতো ভাই আবু জাফর বিন আবু তালেব। আবু জাফর আল্লাহ রাসূল দেখে বলছে আবু জাফর তুমিও যদি শহীদ হয়ে যাও, তৃতীয় সেনাপতি নিযুক্ত হবে আমার এক সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা। তোমরা 3 জনই যদি শহীদ হয়ে যাও, তোমাদের নিজেদের মাঝে একজনকে সেনাপতি নিযুক্ত করে দিবে। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু জাফরকে আল্লাহ রাসূল যায়েদ বিন হারিসকে দেখে বলছে যায়েদ, যাও বাড়ি চলে যাও, তুমি আজকের দিনে তোমার বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে একটু দেখা করে এসো। যায়েদ বলে হুজুর আত্মীয় ভাই অনুমতি দেন, এটা আমার জন্য যথেষ্ট।
জায়েদকে নবী বললেন ঠিক আছে। আবু জাফর বিন আবু তালেবকে ডাক দিলেন, আবু জাফর তুমি যাও একবার তোমার আত্মীয় স্বজনের সঙ্গে একটু দেখা করে এসো। তুমি কদিন আগে সফরে গিয়েছিলে, যাও একবার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে এসো। আবু জাফর বিন আবু তালেব বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করবে, বাড়িতে চলে গেলেন। স্ত্রী আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু জাফর বিন আবু তালেব স্ত্রীর কাছে যায়, ও আমার স্ত্রী তুমি আমার অনুমতি দাও, আমি একটু যুদ্ধের ময়দানে যাব। স্ত্রী বলে হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে অনুমতি দিলাম। স্বামী বলে স্ত্রী তবে তুমি আজকে দিনেতে আমাকে আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে আজকে দিনেতে আল্লাহ যেন আমাকে শহীদি মরণ নসিব করে। স্ত্রী বলে না 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 এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু জাফর বিন আবু তালেব বলে স্ত্রী তুমি কি কথা আমায় শোনালে? স্ত্রী কানা বলে ও আমার স্বামী আপনার দুটো বাচ্চা আছে, আপনার যদি কিছু হয়ে যায় এই বাচ্চাদের কে দেখভাল করবে? না 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 এটা মানা যাবে না। আমি আপনার স্ত্রী আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আপনাকে কাজী করিয়ে বাড়ি ফিরিয়ে আনে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার এরকম ভাবে জিহাদের ময়দানে চলে গেলেন। হুজুর আমার যুদ্ধ করতে লাগলেন। এদিকে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওহা সেদিনে সবেমাত্র বিবাহ করেছে। আল্লাহ নবী ডেকেছে, আজকে দিনে আল্লাহ নবী ডেকেছে, স্ত্রীর কাছে আসলেন, ও আমার স্ত্রী আল্লাহ নবী আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি নিযুক্ত করেছে, তুমি আজকে দিনে আমায় অনুমতি দিয়ে দাও। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু জাফর বিন আবু তালেব এরকম ভাবে আব্দুল্লাহ বিন রাওহা তিনি তার স্ত্রীকে বলে আমাকে আজকে দিনে অনুমতি দেন। স্ত্রী বলে ও আমার স্বামী আজকে দিনে একবারও তো আপনাকে দেখা হলো না, আপনি আমাকে আজকে দিনে বিয়ে করে নিয়ে আসছেন, একবারও তো আপনার সঙ্গে দেখা করা হলো না। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওহা স্ত্রীকে কি বলেছিলেন? ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আল্লাহ যদি রাজি থাকি কাল কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে দেখা হবে। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী এরকম ভাবে হযরতে আব্দুল্লাহ বিন রাওহা তিনজন মিলে জিহাদের ময়দানে চলে গেলেন। হযরতে যায়েদ বিন হারেস যুদ্ধ করতে করতে হুজুর আমার শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় সেনাপতি নিযুক্ত হলেন হযরতে আব্দুল্লাহ বিন রাওহা, দ্বিতীয় সেনাপতি নিযুক্ত হলেন হযরতে আবু জাফর বিন আবু তালেব, তিনিও যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে নিলেন। হে নবীর প্রেমিকেরা, তৃতীয় সেনাপতি নিযুক্ত হলেন আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওহা। হুজুর বাম হাতে ইসলামের পতাকা, ডান হাতে তরবারি চালায়। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, হঠাৎ করে একখানা কাফের এসে আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওহা ডান হাতে চোম মারে, ডান হাতটা কেটে জমিনায় পড়ে যায়, জোর করে রক্ত বেরোয়। আল্লাহ পাক আমার হাত কাটা হয়ে গেছে, ইসলামের পতাকা খানা মাটিতে পড়ে যাবে। না 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 এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওহা এরকম ভাবে ডান হাতে করে ইসলামের পতাকা খানা আরেকজন কাফের এসে বাম হাতে চোম মারে, বাম হাতটা কেটে জমিনায় পড়ে যায়, জোর করে রক্ত বেরোয়। ও যুবকেরা, দুটো হাত কাটা হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওহা আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ পাক আমার দুটো হাত কাটা হয়ে গেছে, ইসলামের পতাকা খানা মাটিতে পড়ে যাবে। না 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 এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওহা নিজে হাতে করে ইসলামের পতাকাটা আকাশের দিকে তুলে ধরেছে।
ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, এরা খুবভাবে শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা চতুর্থ সেনাপতি নিযুক্ত করলেন হযরত খালিদ বিন ওয়ালিদ। তিনি বীর বিক্রমে লড়াই করে এক পর্যায়ে দেখা যায় আমার আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয়ী দান করে দিয়েছিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা এরা খুবভাবে আস্তে আস্তে করে বাড়ির মধ্যে চলে আসলেন। আল্লাহ নবী বলে, ও আব্দুল্লাহ বিন রাওহার আত্মীয়রা, ও যায়েদ বিন হারেসের আত্মীয়রা, ও আবু জাফর বিন আবু তালেবের আত্মীয়রা, কেঁদো না, কেঁদো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা তিনজনই আল্লাহর জান্নাতে পাখি হয়ে ঘুরছে। যাও, আমি নবী বলে দিলাম। তাহলে এরকম মানার মতো নেতা মেনেছে, আল্লাহ তাদেরকে কবুল করেছে। জোরে বলবেন। তাহলে আজ আমি আজকেও যদি চেষ্টা করি, পারবো না? কথা বলতে মানুষ চেষ্টা করলে আল্লাহ ওয়ালা হতে পারবে, পারবে না? আল্লাহ এখনো রাস্তা খোলা রেখেছে। বান্দা তুই চেষ্টা কর, এখনো তুই আল্লাহ ওয়ালা হতে পারবি। আল্লাহ নেককার মাহবুব বান্দাই পরিণত হয়ে যেতে পারবে, কিন্তু আমাদের এদিকে চেষ্টা নাই। খবরদার, তাহলে আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহ আমাদের কবুল করে নেবে। তাহলে মানবো, মানার মতো মানি, আল্লাহ আমাদের কবুল করে নেবে। জোরে বলবেন না? তাহলে আমরা নেতা চিনবো ফার্স্ট, বলেন ইনশাআল্লাহ। যারা চিনিছিল দেখেন আল্লাহ তাদের ইজ্জত মাকামকে আলা করেছে। তুমি আমি এই জায়গায় বসেছি আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে যেই আমল করি না কেন নেতা চিনে আমল করব, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি বলেছিলাম কটা আয়াত জোর করে বলো, চারটে। আল্লাহর অঙ্গীকার, আল্লাহ মোট চারটে অঙ্গীকার করছেন। কটা? চারটে। জেনে রেখে দেন, আল্লাহর অঙ্গীকার কি কখনো ভঙ্গ হতে পারে? জোর করে বলো, সন্দেহ আছে নাকি? তাহলে আমরা জোর করে বলছি না কেন? আল্লাহর অঙ্গীকার কি ভঙ্গ হতে পারে? ভঙ্গ হতে পারে না। আমার ভাই অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করছে একটু চাটা খেয়ে নিও, অসুবিধা নাই তো? একটু দরুদ পড়বেন। দরুদ শরীফ আল্লাহুম্মা মাথা খাবা খাবা লাগছে। দরুদ শরীফ আল্লাহুম্মা যখন জোরে জোরে বলছে আপনারা কিছু বুঝতে পারছেন? যখন জোরে জোরে কথা বলছি বুঝতে পারছেন কিছু? মাইকের আওয়াজ জড়িয়ে যাচ্ছে না? দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা টেনে নিচ্ছে, বেস্টটা পুরো কেটে দাও না। তাহলে তারপরে তো মাইক্রোফোন চেঞ্জ করে দিবেন, তাই করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা দাও দেখছে सिलसिला सिलसिला आलम का जब जागिर हुआ जब से चला। ठीक করে আর হাত দিয়ে দি করে এবারে ঠিক আছে তো? অসুবিধা নেই তো? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन सल्ले अला सफीना सल्ले अला मुहम्मदीन। जोर बोलबी ना सुभान अल्लाह, একটু জোর করে হবে না? सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन सल्ले अला सफीना सल्ले अला मुहम्मदीन। सिलसिला आलम का जब जागिर हुआ, जब से चला बानिए आलम ने भेजे ऐ रसूल और अंबिया। सैयदे आदम गयारो इसी घड़ी की इब्तिदा, इंतहा मुंतहा है सब रसूल में मुस्तफा मुस्तफा मुजतबा बेसुबा दिलरुबा। জোরে বলবেন? আরেকটু জোরে হবে না? মুস্তাফা মুজতবা বেসুবা দিলরুবা মুস্তাফা মুস্তাফা সাল্লে আলা মুস্তাফা মুস্তাফা সাল্লে আলা। सबसे अव्वल भी वही है और ही है इंतहा, सिर्फ मेरा ही नहीं सब अंबिया का मुक़तदा। आप आए कुफूर जुल्म से बराए की दौर था, हार तरफ सिरे को जहला काम चाहे के शोर था। कतूल गारत का समंदर भी तला तुम खैजिता, तबूर का बाजी तवस्सुम से जगाल बुरेजिता। आपके आने से बदला इसी जगह का कारुबा, दुश्मने बाहम हुए एक दूसरे पे में घेरुबा। सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन सल्ले अला सफीना सल्ले अला मुहम्मदीन। दाऊद तबलीग करने गए मगर चलते गए, अपने रब की बंदगी कर लो यही कहते रहे। बूत परस्ती के पुजारी मुस्तईन होने लगे, दुश्मनाने मुस्तफा बुग़्ज़ो हसद करने लगे। इसी घुटन के दौर में कैसे गुजारी जिंदगी, जुल्म से कर भी न आई बंदगी में कुछ कौमी। 3 साल कैद बंदश से रही किरासुता, हर मुसीबत में सब्र कुछ नहीं भगा। मूर से रोग लेके हिजरत का खजीना गए, संगियारे गार के सुए मदीना गए। मुस्तफा मुस्तफा सल्ले अला मुस्तफा मुस्तफा सल्ले अला। अपने कुल आपके कुल को सियाम सब बोलता रहा कुरान है। जोर बोलবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোর করে হবে না? आपके कुल को सियाम सब बोलता रहा कुरान है, लम्हा लम्हा लिखता रहा रहमान है। खूबसूरत मुस्कुराता दिल नसी अंदाज है। जोरे बोलবেন? আরেকটু জোরে হবে না? खूबसूरत खूबसूरत मुस्कुराता दिल नसी अंदाज है। सीरो शक्कर पुररसीली सो जुगार आवाज है। नरम लगे जैसा पुरंग महाजबी एक परसा, दरमियानी चाल वाले बेतरी दिल आसना। मुस्तफा मुस्तफा सल्ले अला मुस्तफा मुस्तफा सल्ले अला। अल्लाहुम्मा
আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আলহামদুলিল্লাহ আমি এটা বলে আমার একটা ভাইরা রিকোয়েস্ট করেছিল। আগের বছরে আমি একটা ওয়াজ করতে করতে ছেড়ে দিয়ে চলে গেছিলাম না? আচ্ছা, আংটি কি হয়েছে বুঝতে, কোনটা কোনটা ছেড়ে বলে গেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ওটা মনে আছে? আল্লাহ আমার ভাইরা বাপেরা আলোচনা করব, তবে তার আগে আমি যেটা বলেছি আগে শুনতে হবে তো নাকি? ওয়াজ প্রথমে আপনারা সবাই মিলে বলেছিলেন না ভাই একটু এই দিকের ভাইগুলো তাকবীর দেন দেখিনি, এই দিকের গুলো চুপ করে না রে, এদের কাছে হেরে যাবে কিন্তু, এরা আগে থেকে মূল্য দিচ্ছে। আরেকটু জোরে দেন না রে তাকবীর, আল্লাহ শুকর। তবে এটা আমরা নয়হাটি, আচ্ছা নয়হাটি আল্লাহ 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 শুকরিয়া আদা করি। তবে আপনার এই এলাকায় আশপাশে প্রচুর প্রোগ্রামের জন্য কল যাচ্ছে, সময় দিতে পারিনি সব সময়, তবে এসেছি। আর একটু ভাই বোন, তোমরা আমার ভাই ভাই কারা কারা ভাইয়ের মতো ভালোবাসো একটু হাত তুলে দেখাও। ছেলের মতো ভাইয়ের মতো কোনো মুনাফিকি হাত নয় তো? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আপনারা চুপ করেন, এবার আপনারা একটু করে জোর করে দিয়া লাগে নারে তাকবীর। আরেকটু জোরে, আমি কিছু কিছু মানুষকে দেখছি এরা কসম খেয়ে বসেছে, হুজুর বললো তো বলি। আরেকটু জোরে দাও নারে তাকবীর, প্রাণ ভরে যাবে, প্যান্ডেল ফেটে যাবে। দেখি একদম এই লাইনটা পুরোটা দেন, একদম সামনে থেকে পিছন পর্যন্ত। পিছন দিকের ভাই জাম মারছো নাকি? সবাই মিলে একসঙ্গে দেন দেখি নারে তাকবীর। তোমরা চুপ করো না, নারে তাকবীর। আপনারা চুপ করে দেয় না, দেখিয়ে দিচ্ছে, দেখে আপনারা চুপ করেন, আপনারা এবার দেন দেখি নারে। হয় তোমরা পিছন দিকে সামনে এগিয়েছো, গ্যাপগুলো পুরো করো, একটু আগে আগে। দূরে থাকলে মহব্বত বাড়ে, কথা বলো, দূরে থাকলে মহব্বত বাড়ে। একটু কাছে কাছে আগে এসে দেখি, আগে আগে চলে এসো, না যুদ্ধ শুরু হয়ে যাবে। এই ভাই আমার ভাই একটু আগে আগে চলে আসে সকলে। নারে তাকবীর, একসঙ্গে সবাই মিলে দেন দেখি নারে তাকবীর, নারে তাকবীর। এখন যদি একটু আলোচনা করি, যদি একটু টাইম যায়, আপনাদের অসুবিধা নাই তো নাকি? বলবো তো নাকি? সবাই বলছেন তো? আমরা আজকে ইনশাআল্লাহ চারটি জিনিস উপর আমল করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ চারটি বিষয় অঙ্গীকার করছেন। কটা বিষয়? চারটি বিষয়। আল্লাহর অঙ্গীকার কখনো ভঙ্গ হতে পারে? জোর করে বলো, কোনোদিন ভঙ্গ হতে পারে না। মা মনে করেন আমি এই ভাইটার সঙ্গে অঙ্গীকার করে গেলাম, ভাই আমি তোমাকে 500 টাকা দেব অমুক দিনে, অঙ্গীকার ভঙ্গ হতে পারে না? পারে না? কথা বলো। বাপ ছেলে শুনলো অঙ্গীকার করেছে, বাবা ছেলে তুই যদি মাধ্যমিকে ভালো নাম্বার তুলতে পারিস তোকে আমি একটা দামি অ্যান্ড্রয়েড সেট কিনে দেবো। ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে না? পারে। কিন্তু আল্লাহ বান্দার সঙ্গে যে চুক্তি করবে এটা কি ভঙ্গ হবে? কোনোদিনই ভঙ্গ হবে না। আল্লাহ ফার্স্ট অঙ্গীকার, আল্লাহর অঙ্গীকার কখনো ভঙ্গ হতে পারে না। একটা যুবক ছেলে রাত্রে তাহাজ্জুদে নামাজ পড়তে যাচ্ছে, একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। যুবক ছেলে এসে বলছে, মহিলা যুবকের সামনে দাঁড়িয়ে গেলেন। নবী বলছে যখন একটা ছেলে আর মেয়ে কাছাকাছি থাকে তাদের কাছে তৃতীয় নম্বর ব্যক্তি হিসাবে আসে শয়তান। উভয়কে খারাপ কাজে লিপ্ত করে, শয়তানি কাজে লিপ্ত করে। আপনার যুবক আর মসজিদের দিকে যেতে পারলো না, যুবক ছেলে ওই জায়গাতে স্টপ হয়ে দাঁড়িয়ে গেল। মহিলা বলছে চলো বাড়ি নিয়ে চলো। মহিলাটা যুবকটাকে বাড়িতে নিয়ে যে মহিলাটা আকারি করে ধরেছে। যুবকের মনে পড়ে যে আল্লাহর কোরআনের আয়াত, বলে মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দেয়। আর একটু জোর করে বলবেন। যুবক বলছে আল্লাহ আমি চিরজীবন আমল করেছি, আজকের দিনে এই আমার সামনে একটা বিকেল এসেছে, আল্লাহ জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে, কি করা যায়? আল্লাহ আজকের দিনে তুমি আমায় হেফাজত করো, আল্লাহ তুমি আমায় হেফাজত করো। যুবকটা বেহুশ হয়ে একজন কে কথাগুলো বলে যুবকটা ইন্তেকাল হয়ে গেল। যুবককে দাফনস্থ করে দেওয়া হলো। হযরতে ওমরে ফারুকের জামানায় ঘটনা ঘটেছে। ওমর ফারুক বলে চলো আল্লাহ যে বান্দার সঙ্গে অঙ্গীকার করলে কি করে না, কথা
ভঙ্গ করে না। চলো আজকে যুবকের কবরের দিকে যাব, আল্লাহ তার সঙ্গে যে অঙ্গীকার করে সেটা ভঙ্গ করেছে নাকি দেখবো। চলো সবাই মিলে চলো। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর দৌড়ে দৌড়ে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর আস্তে আস্তে করে যুবকের কবরের পাশে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। প্রথমবার সালাম দিলেন, কোন আওয়াজ আসলো না। দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। যুবকের কবর থেকে কোনো আওয়াজ আসলো না। হযরতে ওমর তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছিল। আরো জোরে বলে, ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, ও বাবা যুবক, ও বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করে, স্ত্রী স্বামীর অঙ্গীকার ভঙ্গ করে, কিন্তু আমার আল্লাহ তোমার সঙ্গে যে অঙ্গীকার করেছে এটা ভঙ্গ করেছে কিনা? ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরকে যুবকেরা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। যাও আল্লাহ অঙ্গীকার ভঙ্গ হয় না। আল্লাহ ফার্স্ট অঙ্গীকার করছে কুরআন শরীফ সূরা আল মুমিন 60 নম্বর আয়াত 60 আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে, বান্দা তোরা আমি আল্লাহ আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। কত নম্বর আয়াত বললাম? 60 কুরআন শরীফ সূরা আল মুমিন। আল্লাহ বলছে, বান্দা উদউনি, যারা বলে দোয়া চাওয়া যাবে না, শুনে রেখে দেন। এই আয়াতে তাফসীর করতে দেখে তাফসীরে দেখে নিতে বলবো। যদি তাফসীর না মানে, আল্লাহ না মানে, তাফসীর না মানে, তাহলে কি তাদেরকে বুঝানো যাবে? কথা বলে অনেকে বলছে না দোয়া চাওয়া যাবে না। আল্লাহ বলছে স্বয়ং, আল্লাহ বলছে উদউনি, তোরা আমি আল্লাহ আমার কাছে দোয়া চা, আমি আল্লাহ তোদের দোয়া কবুল করব। আরো জোর করে হবে না? তাহলে আমরা নামাজে কার কাছে দোয়া চাইবো? জোর করে বলো, আল্লাহর কাছে। তাহলে চা যাবে না? যাবে না? অবশ্যই যাবে। তুমি আল্লাহর কাছে দোয়া চাও, অন্য কারো কাছে চাইছি কি আমরা? তাহলে কার কাছে চাইছি? আল্লাহর কাছে। কিচ্ছু বুঝে না, দেখবেন উল্টো পাল্টা আটটা শুধু ফেসবুক মোবাইলে ভিডিও করে আর মানুষের মধ্যে ফিতনা ছড়াচ্ছে। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন, এরা যদি এত সাহস থাকে এরা ডাইরেক্টলি ভাষা বসুক। ইনশাআল্লাহ ইতিহাস সাক্ষী, এই আহলে হাদিস ভার্সেস হানাফি যতবার বাহাস হয়েছে, ইতিহাস সাক্ষী আহলে আত্মার হাদিসদের পরাজিত হয়ে আল্লাহ হানাফিদেরকে জিতিয়েছে। জোরে বলো, হক হক পরাজিত হয় না, হকে জয় হয় না পরাজয় হয়। কথা বলেন, জোর করে বলো, জয় হয়। দেখবেন আটটার কি বড় বড় ফতোয়া মারে, মহিলাদের একটা মাসিক শরীর খারাপ হয়, ওই অবস্থায় আল্লাহর কোরআন ছোঁয়া যাবে? কথা বলেন, এরা ফতোয়া মারছে, ওই অবস্থায় মহিলারা আল্লাহর কোরআন ছুঁতে পারবে? বলবেন না নওজুবিল্লাহ? জোর করে বলবেন না? এরা আমার ভাইরা, বাপেরা, তরুণেরা চিন্তা করে, তাহলে আমরা নিজেদের ঈমানকে মজবুত করি, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আল্লাহকে ডাকবো, সকলে বলি না ইনশাআল্লাহ? তাহলে সর্বপ্রথম আমরা খাস আল্লাহকে ডাকবো। আল্লাহ বলে, বান্দা তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। বনি ইসরাঈলের জামানায় একটা যুবক ছেলে জিনা করেছিল। কি করেছিল? জিনা করেছিল। তাকে সবাই মিলে ধরে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে। তৎকালীন সময় সিস্টেম ছিল, কেউ জিনা করলে জঙ্গলে ফেলে দিয়ে চলে আসে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, এক সপ্তাহ কেউ তার সঙ্গে দেখা করতে আসে না। মনটা বড় খারাপ। আজকে হারে আমি বন্ধুদেরকে কত ভালোবাসতাম, আমার বন্ধুগুলো আমার সঙ্গে দেখা করতে আসলো না, কেউ আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসলো না। মনটা খুব খারাপ। 2 সপ্তাহ কেটে গেল, কেউ দেখা করতে আসে না।
মুসলমান বলে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা এরকম ভাবে বনি ইসরাইলের ছেলেরা কি করলো আস্তে আস্তে করে এরকম ভাবে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করে আল্লাহ যখন কেউ নাই আপনি নাকি কুরআন পাক ইরশাদ করেছেন ওমাই ইয়াতাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু আল্লাহ আমি আপনার গুনাহগার বান্দা যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান ও যুবকেরা ও মুরব্বি বাপেরা আমার আল্লাহ জানিয়েছিলেন আমার আল্লাহ বলে দিয়েছিলেন আজকে দিনে আল্লাহ তুমি আমায় maaf করে দাও maaf করে দাও ক্ষমা করে দাও এরকম ভাবে যুবকরা আমার আল্লাহকে ডাকতে লাগে আল্লাহ যে বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করেছি আমার বন্ধুরা আমার সঙ্গে দেখা করতে আসে না আমার আত্মীয় স্বজন কেউ আমার সঙ্গে দেখা করতে আসে না আল্লাহ তুমি আমায় হেফাজত করো ও যুবকেরা এরকম ভাবে আমার আল্লাহ পাক তার তওবাটাকে কবুল করে নেয় যুবকটা তওবাটা কবুল হয়ে গেল যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন আমার আল্লাহ জানিয়ে দিলেন হযরত মুসা নবীকে ডেকে বলে হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা চলে যা অমুক জায়গায় আমার একটা বন্ধু জঙ্গলের মধ্যে ইন্তেকাল হয়ে গিয়েছে তার জানাজাখানা পড়বে যাও ও যুবকেরা হযরত মুসা নবী জঙ্গলের মধ্যে চলে গেলেন জঙ্গলের মধ্যে গিয়ে দেখে নাকি জঙ্গলের মধ্যে প্রতিটা মানুষ সবাই মিলে তাকে আজকে দিনে জঙ্গলের মধ্যে বনি ইসরাইলের লোকেদের নিয়ে হযরত মুসা নবী জঙ্গলে পৌঁছে গেলেন জঙ্গলে গিয়ে দেখে নাকি ওই ব্যক্তিগণ আজকে দিনে বেহুশ ইন্তেকাল হয়ে পড়ে আছে বনি ইসরাইলের লোকেরা বলে আল্লাহ পাকের নবী ও হযরত মুসা নবী এই বান্দা নাকি জিনা করেছিল তাই কি আমরা জঙ্গলে ফেলে দিয়ে এসেছি নবী মুসা কি বলেছিলেন আল্লাহ পাক কনফিউজ হয়ে গেলেন আল্লাহ পাক আপনি বলেন নাকি আপনার বন্ধু আর বনি ইসরাইলের লোকেরা বলে নাকি আল্লাহ জিনাকারী আল্লাহ এটা কোনটা ঠিক ও যুবকেরা ও মুরব্বি বাপেরা আমার আল্লাহ কি জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দাখানা অন্যায় করেছিল ঠিকই কথা গুনাহ করেছিল ঠিকই কথা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দাটা আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করেছি আমি আল্লাহ তার জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আরো জোরে বলবেন আল্লাহ বলবে যা আমি আল্লাহ তার জীবনে খালি দেখেন জাস্ট আল্লাহকে ডাকবে বলেন ইনশাআল্লাহ জোর করে হবে না নাম্বার 2 আল্লাহ বলেন বান্দা দ্বিতীয় নাম্বার কুরআন শরীফ আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম তোরা আমি আল্লাহ আমাকে স্মরণ কর আমি আল্লাহও তোদেরকে স্মরণ করব জোরে বলবেন না ইসলাম এমন একটা ধর্মের নাম আপনি যদি বাথরুমে যান তাতেও সব কোথায় গেলে বাথরুমে গেলে সব পাবো না আমরা বাথরুমে গেলে মসজিদে গেলে ডান পা ইসলাম এমন একটা ধর্মের নাম তুমি যদি বাথরুমে যাও বাথরুমে গেলেও সব পাবে কেমন ভাবে তুমি জেনে রাখো বাথরুমে ইসলাম এমন একটা ধর্মের নাম ইসলাম কি কারোর হুকুমে চলে জোর করে বলো ইসলাম কারোর বিনা হুকুমে চলে না ইসলাম কেবলমাত্র আল্লাহর হুকুমে চলে জোরে বলে আরেকটু জোর করে হবে না ইসলামকে সর্বশ্রেষ্ঠ বলা যাবে বলা যাবে সবাই বলছে জি ইসলাম সর্বশ্রেষ্ঠ আমি বলছি ইসলাম সর্বশ্রেষ্ঠ আপনারা অনেকে ভাবছেন না যে মনে হচ্ছে ঈমান চলে গেল ভাবছেন আমি আজকে বলে যাচ্ছি ইসলাম সর্বশ্রেষ্ঠ না যদি বলেন কেন ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস জোর করে বলো বুঝার জিনিস বুঝবো ভালো করে না শুনে না বুঝে আমরা যদি হাই হুজুর বলেছি ইসলাম সর্বশ্রেষ্ঠ নয় শুনলে হবে তাহলে পুরো জিনিসটা তুমি বুঝতে হবে মাধ্যমিক একটা হয় না মাধ্যমিক একটা র‍্যাঙ্কের হয় 1 to 10 আচ্ছা বলুন দেখিনি যে একজন যে টপার হয় ফার্স্ট হয় সে ফার্স্ট একজন বাদ বাকি 9টা ছেলেকে খারাপ বলতে পারবে কথা বলা
নটা ছেলেকে খারাপ বলা যাবে? বলা যাবে না। তাহলে আপনি একজন ওদের মধ্যে টপার, এটাও ছেড়ে দেন। আল্লাহ রমজান মাসকে বলছে শ্রেষ্ঠ মাস। কি মাস? জোর করে বলো একটু, মুখ দিয়ে কথা বলে না, একটু জোরে বলো। রমজান মাস শ্রেষ্ঠ মাস, আর রবিউল আউয়াল মাস সর্বশ্রেষ্ঠ মাস। জোরে বলবেন না? কোরআনের জন্য নবী না নবীর জন্য কোরআন? ইয়েস, নবীর জন্য কোরআন, বাট কোরআনের জন্য কথা বলো। কোরআনের জন্য নবী নয়, নবীর জন্য কোরআন, কোরআনের জন্য নবী না। কারণ তাই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, তাই রমজান মাস শ্রেষ্ঠ মাস। আর যে নবী এসেছে রবিউল আউয়াল মাসে, ওই মাসটাকে বলা হয় আরবিতে আফতার লাইলাতুল আফতার মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মাসটার নাম রবিউল আউয়াল মাস। নবীজির খাতিরে রবিউল আউয়াল মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস। আর একটু জোরে আমার ভাইরা, এটা হলো প্রথম কারণ। রমজান মাসে একটা রজনী আছে, যে রজনীর নাম কি? লাইলাতুল কদর। আর রবিউল আউয়াল মাসে ওই এক রজনী লাইলাতুল মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রবিউল আউয়াল মাসকে সর্বশ্রেষ্ঠ করেছে। আর কি? তৃতীয় নাম্বার, কুরআন রাহমাতাল লিল মুসলিমিন। আর নবী সম্পর্কে আল্লাহ বলে, নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হচ্ছেন তামাম পৃথিবীর জন্য রহমত। আরেকটু জোরে হবে না? শুধু মুসলমানদের জন্য রহমত বড় না তামাম পৃথিবীর জন্য রহমত বড়? জোর করে বলো। তামাম পৃথিবীর জন্য। তাহলে সেই আউয়াল মাসে এসেছে, তাই রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ। এবার বলেন, রমজান মাস যদি শ্রেষ্ঠ না হতো, রবিউল আউয়াল কি সর্বশ্রেষ্ঠ হতো? কথা বলে। তাহলে আগে কাকে শ্রেষ্ঠ হতো? কোন মাস? একটু মুখ দিয়ে কথা বলো। রমজান মাস। তাই রবিউল আউয়াল কি হয়েছে? সর্বশ্রেষ্ঠ মাস। রমজান শ্রেষ্ঠ বলি, রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ। এখন যদি আমরা ইসলামকে সর্বশ্রেষ্ঠ মনে করি, তাহলে কিন্তু সব ধর্মকে শ্রেষ্ঠ বলে মানতে হবে। কথা বলে না? মানবে? কথা বলে। সব ধর্মকে শ্রেষ্ঠ বলে মানবে? জোর করে বলো। মানা যাবে? এ মর্মে আল্লাহ পাক কোরআন শরীফ সূরা বাকারা 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলছে, হে বিশ্বাসী বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ইসলামে প্রবেশ করে অন্যের অনুসরণ করা যাবে? জোর করে বলো না একটু। আজকে কেন আমাদের চুপ হয়ে যাচ্ছে কেন? ইসলামের অনুসরণ করে অন্যের অনুসরণ করা যাবে? যাবে না। জেনে রেখে দেন, অনেকে বলে ধর্ম যার যার উৎসব সবার, এটা কি মানা যাবে? যদি বলেন আপনারা বেশি নয়, আমি বলে দিয়ে যাচ্ছি, কুরবানির সময় ডাকবেন। কার টাইমে? কথা বলে। কুরবানির টাইমে বলবে ধর্ম যার যার উৎসব সবার, তো আসো কুরবানির সময় এসো, একসঙ্গে মিলে কুরবানি করি। মানবে? কথা বলেন। রাগ হচ্ছে আমি বলছি বলে? রাগ করছে আমার ভাইরা? জেনে রেখে যান, আজকে আপনাকে আমাকে ভাবা লাগবে, চিন্তা করা লাগবে। যদি কেউ বলে যার যার মাস সবার, মেনে নেবে? কেউ মানবে না। তাহলে কিছু কারণ এই আয়াতে শানে নজর আল্লাহ ইসলামের বলে দিলেন, ইসলামের অনুসরণ করে অন্যের অনুসরণ করা যাবে না। কিছু ইহুদির পণ্ডিত নবীর কাছে যে বলে, হুজুর আমরা শুক্রবার দিন ইবাদতের দিন মানব না, শনিবার দিন ইবাদতের দিন মানব। কোন দিন? শনিবার দিন। আল্লাহ তৎক্ষণাৎ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন ইসলামের অনুসরণ করে ইসলামে যেন পরিপূর্ণ প্রবেশ করে। জোরে বলে। আরেকটু জোর করে হবে ভাইজান এসে গেছে। নারে তাকবীর। আরেকটু জোর করে হবে না? নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আমাদের সকলের ভাইজান হুজুর কিবলা। তাহলে আমরা কেমন করে মানব ইসলামকে? আমরা কেমন ভাবে মানব? আল্লাহকে কজন বলে মানি? একটু জোর করে বলো। আল্লাহ কজন বলে মানি? এক। নবী, কথা বলেন, নবী এক। কুরআন এক। ইসলাম, ইয়েস, ইসলাম একমাত্র ধর্ম। ইসলাম যেমন আল্লাহর কুরআন বলে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো একমাত্র ধর্ম। জোরে বলে। আরেকটু জোর করে হবে না? তাহলে ইসলাম একমাত্র
একত্র ধরবো আজকে আমরা ইসলামের অনুসরণ করে চলবো নারে তাকবীর আওলাদ মুজাদ্দিদুজ জামান নারে তাকবীর আমার ভাইরা আর তৃতীয় নম্বর আল্লাহ অঙ্গীকার করছেন আল্লাহ 3 নম্বর একটু সকলে সম্মানার্থে উঠে দাঁড়িয়ে পড়ে নারে তাকবীর নারে তাকবীর